আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় কলিজার ভাই বোন, দেশবাসী প্রবাসী যে যেখানে থাকেন, আমার সালাম ও দোয়া নিবেন। গত 2 দিন আগে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে কে কিভাবে দেখছে সবাই বিশ্লেষণ করতেছে, সবাই জানতে পারছে ফেসবুক থেকে, নিউজ থেকে। আমি যেটা বুঝতে পারলাম, কলা কৌশলটা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাটা বিএনপির কাছে দিয়ে দিয়েছে ভারতের ডিজিএফআই, এনএসআই এবং সেনাপ্রধান যারা যারা জড়িত ছিল, আমলা প্রশাসন সমস্ত কিছু। তারা চাচ্ছে না জামাত ক্ষমতা আসুক। এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। কিছু কিছু জায়গায় ভোট বেশি পেয়েছে, সেই ভোটগুলো গণনা করতে দেয় নাই, বলছে থানায় গণনা করা হবে। আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপার আগেই ছাপায় নিয়ে আসছে, সেই ভোটগুলো বাংলাদেশে আগের সরকারের মতন করে দিয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আগে যখন ব্যালট বক্সে নিয়ে আসছে, এবার ব্যালট বক্সে না ব্যালটে করে নিয়ে আসছে। সকালবেলা সুস্থ নির্বাচন হয়েছে, একটার পরে যখন মানুষ সরে গেছে, তখন আর্মিরাও সরে গেছে, আনসার কিছু দিয়ে হারা করে রাখছে, বাকিটা সিল মারছে সেইভাবে মেরে 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 এই অবস্থা করেছে। ঢাকা শহরের নির্বাচনটা জামাতে 17টা আসন পেয়েছে, 12টা পেয়েছে বিএনপি। রাত 9টা ওয়েবসাইটে, নির্বাচন ওয়েবসাইটে দিয়েছে, 9:30টার সময় গায়েব সেই নির্বাচন ওয়েবসাইট। দেখতেছে জামাত জিতে গেছে, তখন এটারে কলা কৌশলভাবে সেটাকে পরিবর্তন করে দিয়েছে বর্তমান আমলা সরকার। যেই দেশে আমলা সরকার চায় না বা কোনো দেশ সুখ শান্তি হোক, সেই দেশে কোনো দিন আর হবে না ফেসিবাদ মুক্ত। আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের ফেসিবাদের দোসর রেখে, আমলা রেখে, সচিবালয় রেখে, মন্ত্রণালয় রেখে সুষ্ঠু নির্বাচন ওদের কাছ থেকে আশা করা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক, জীবনও হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দেশটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আল্লাহ ভালো জানেন কী করবেন। আল্লাহ হাফেজ।